বিপদ মানুষের জীবনের এক অন্যতম অতিথি, যা আমাদের জীবনে আসে আর যায়। মাঝখানে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় জীবনের কঠিন কিছু বাস্তবতার সাথে। বিপদ আমাদের জীবনেরই একটি অংশ। এটি কখনো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে, আবার কখনো আমাদের জীবনে অকল্যাণ বয়ে আনে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুমিন মুসলমানের উপরেও বিপদ নাজিল হয় এবং কাফেরদের উপরেও বিপদ নাজিল হয়। এই সকল বিপদকে অতিক্রম করে মুমিন যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। তবে মানুষ তার মানবীয় দুর্বলতার কারণে কখনো কখনো বলে বসে, আমি তো সাধ্যমতো মহান আল্লাহর ইবাদত করি, তাহলে আমার উপর এত বিপদ, এত পরীক্ষা কেন? আসুন সেটাই জানার চেষ্টা করি। আজ আলোচনা হবে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি নূরা আলম। আপনারা দেখছেন ইসলামিক এইচডি টিভি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুমিনদেরকে পরীক্ষা করেন, আর পরীক্ষা করার জন্য তাদেরকে কখনো কখনো বিপদে পতিত করেন এবং তার মধ্য থেকে ঈমানদারদের যাচাই করে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে, মানুষ এমনটা মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। তবে আল্লাহ তাআলা তাদেরকে বিপদে পেলে পরীক্ষা করবেন এবং আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য বলতেছে এবং কারা মিথ্যা বলতেছে। সূরা আনকাবুত আয়াত নং 2-3। যারা বিপদে ধৈর্য ধারণ করে অবশ্যই তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এবং আল্লাহ তাআলা তাদের পুরস্কারের কথাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতা দিয়ে। অবশ্যই তুমি ধৈর্যশালীদের পরিচয় দাও। মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাকে পাপমুক্ত করার জন্য বিপদ দেন। স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, ঠিক তেমনি বান্দাকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাদেরকে পাপ মুক্ত করে দেন। যার ঈমান যত মজবুত, তার বিপদও তত বেশি। হাদিস শরীফে ইরশাদ রয়েছে, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কার উপরে সবচেয়ে বেশি বিপদ নাজিল হয়? তখন তিনি বলেন, সবচেয়ে বেশি বিপদ নামে নবীদের উপর, তারপরে নেককারদের উপর। কখনো কখনো আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উপর বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন মুসলমানের গায়ে যদি একটি কাঁটা বিদ্ধ হয় এবং তার থেকেও ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার জীবনের একটি গুনাহ কাটা হয় এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুতরাং বিপদ আসলে কখনো নিরাশ হবেন না। বিপদ যখন আপনার জীবনে চলে আসবে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন। যখন আপনার জীবন থেকে বিপদ কেটে যাবে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলবেন না। আপনার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের জীবনের জন্য উত্তম পরিকল্পনাকারী।